যে কাজে আমার আল্লাহ বান্দার প্রতি প্রচন্ড রকমের ক্ষুব্ধ হন, সেটা হলো মানুষের অর্থ, বিশেষ করে মুসলমানের অর্থ আত্মসাৎ করা, মুসলমানের সম্পদ নিজ ক্ষমতা দিয়ে এটা কি করা, গ্রাস করে নেয়। এটা আরেকটা অপরাধ। যদি কোনো ব্যক্তি কোনো মুসলমানের সম্পদ গ্রাস করে, আত্মসাৎ করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আত্মসাৎকারী ব্যক্তি আল্লাহর সামনে কিয়ামতের দিন উপস্থিত হবে এমত অবস্থায় যে আমার আল্লাহ প্রচন্ড রকমের ক্ষুব্ধ হয়ে থাকবেন তার প্রতি। ওই শ্রেণীর মানুষ যারা মানুষকে কাজের জন্য নেয়, যে তুমি আমার কাজ করো, তোমাকে এই পরিমাণ, তুমি কাজ করবে এই পরিমাণ, পারিশ্রমিক দিব ওই পরিমাণ। কাজ সে ঠিক মতো করতেছে কিনা একেবারে লোক দিয়া কাজ 100-তে 100 উঠায় নিচ্ছে, তার পারিশ্রমিকটা সে দেয় না। পারিশ্রমিক দেওয়ার সময় দেয় 50%, কাজ নেয় 100%, পারিশ্রমিক দেয় 50%। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে একজন শ্রমিকের শ্রম মূল্যটা যে সে নিয়ে ফেললো, এটা এত জঘন্য অপরাধ যে আমি আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমি নিজে বাদী হব এবং আমি তার বিচার করব। যখন মানুষের সম্পদ আত্মসাৎ করে, তখন আল্লাহর গজব ব্যক্তি পর্যায়ে করলে ব্যক্তির উপর, আর যখন এটা বিচারিক ভাবে হয় তখন পুরো রাষ্ট্রের উপর আল্লাহর গজব নেমে আসে। সম্মানিত মুসল্লিয়ান, আমাদের আলোচ্য বিষয় ছিল মানুষের যে সকল কাজে দয়াময় আল্লাহ আর রহমুর রাহিমিন আল্লাহ পর্যন্ত ক্রোধান্বিত হয়ে যান। মানুষের যে সকল কাজে আর রহমুর রাহিমিন, রহমান রহিম আল্লাহ ক্রোধান্বিত হয়ে যান, রাগান্বিত হয়ে যান, খাস দয়া বন্ধ করে দেন, তার প্রতি গজব নাজিল করেন, সে কাজগুলো কি কি আমরা এ বিষয়ে আলোচনা শুনছিলাম। ইতিমধ্যেই আমরা 4টি বিষয় আলোচনা, 3টি পূর্ণাঙ্গ এবং 1টি অপূর্ণাঙ্গ আলোচনা শুনেছি। 1 নম্বর, যে কাজে দয়াময় আল্লাহ বান্দার প্রতি প্রচন্ড রকমের ক্ষুব্ধ হন, এটা হচ্ছে কুফর। যদি কেউ আমার আল্লাহকে অস্বীকার করে, আল্লাহ বলতে কিছু নাই, নাউযু বিল্লাহি মিন যালিক, এটা তার হাজারো ভালো কাজ থাকতে পারে, যদি এই কুফরির এই বিষাক্ত গুণে যদি নিজেকে গুণান্বিত করে, তাহলে আমার আল্লাহ তার প্রতি প্রচন্ড রকমের ক্ষুব্ধ হয়ে থাকে। 2 নম্বর, শিরক। আল্লাহকে মানে, তবে বড় আল্লাহ আর ছোট আল্লাহ, নাউযু বিল্লাহি মিন যালিক, আল্লাহ রাব্বুল আলামিনের সহযোগী। এসি হালকা করে দিয়ে দেন। শিরিক করা এটা এমন এক জঘন্য অপরাধ যে এই জঘন্য অপরাধ যদি কেউ করে, আমার আল্লাহ তার প্রতি প্রচন্ড রকমের ক্ষুব্ধ হয়ে থাকে। 3 নম্বর হলো দ্বিচারিতা, মুনাফিকি, উপরে একটা ভিতরে আরেকটা। যদি কোনো মানুষের মধ্যে এই খারাপ গুণ চলে আসে, তাহলে বুঝতে হবে আমি দয়াময় আল্লাহর খাস রহমত থেকে বঞ্চিত হচ্ছি, আমার প্রতি আমার দয়াময় আল্লাহ প্রচন্ড রকমের ক্ষুব্ধ। এই 3টি বিষয় আমরা পূর্ণাঙ্গ শুনেছিলাম। 4র্থ একটি অপরাধ, যে অপরাধ করলে রহমুর রাহিমিন প্রেমময় দয়াময় আল্লাহ বান্দার প্রতি প্রচন্ড রকমের ক্ষুব্ধ হন, সেটা হলো নির্বিচারে মানুষকে হত্যা করা। মুমিনকে হত্যা করলে তো কোনো উপায়ই নেই, অমুসলিমকেও হত্যা করার কোনো সুযোগ নেই নির্বিচারে। মুসলিম অমুসলিম কাউকে হত্যা করা যাবে না। যদি কোনো মানুষ
তাহাজ্জুদ পড়ে, রাতে তেলাওয়াত করে, সবকিছু করে, আবার মানুষও হত্যা করে, হজও করে, উমরাও করে, সব ভালো কাজও করে, আবার মানুষকে হত্যা করে। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি এতটা ক্ষুব্ধ হন, আয়াতে কারিমা সূরাতুন নিসার 93 নং আয়াতে বলে দিয়েছেন যে তার প্রতিদান একমাত্র জাহান্নামী হবে, জাহান্নাম ব্যতি রেখে তার কোনো প্রতিদান আমার কাছে নেই। সে আমার ক্রোধের পাত্র হবে, তার প্রতি আমার অভিসম্পাত, আমার লানত বর্ষণ হতে থাকবে। আর মহা শাস্তি, যে শাস্তি পৃথিবীর কেউ কোনোদিন কল্পনাও করতে পারে নাই, জাহান্নামের শাস্তি, এগুলোর মধ্যে আবার সর্বোচ্চ যেই শাস্তি সেটা আমি তার জন্য প্রস্তুত করে রেখেছি। শুধু তাই নয়, আবু দাউদ শরীফের এক হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে বলে দিয়েছেন, মান কাতালা মুমিনান, যে ব্যক্তি কোন মুমিনকে হত্যা করে, ফাগতাবাতা বিকাতলিহি, মুমিনকে হত্যা করে আবার আনন্দ উদযাপন করে, খুশি হয়, আমার মিশন সাকসেস, এবার আর আমার পথের কাঁটা কেউ থাকবে না, এবার আমি আমার গন্তব্যে পৌঁছে যাব, এই জাতীয় শব্দ হোক অথবা এই জাতীয় চিন্তা যদি কেউ লালন করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম ইয়াকবালিল্লাহু মিনহু সারফান ওয়ালা আদলা, আমার আল্লাহ তার নফল, ফরজ, ওয়াজিব কোন আমল আমার আল্লাহ কবুল করবেন না। সারা রাত তাহাজ্জুদ পড়তে পারে, কবুল হবে না। সারাদিন কোরআন পড়তে পারে, কবুল হবে না। সারাদিন মানব সেবা করতে পারে, একটা আমলও আমার আল্লাহ কবুল করবে না। এমনকি সে যদি সারাদিন মসজিদে হারামে কাবাকে সামনে রেখে পড়েও থাকে, আল্লাহর নবী বলেন তার ইবাদত কবুল হবে না। আবু দাউদ শরীফের হাদিস। আমি পৃথিবীর একজন কুখ্যাত ব্যক্তি, যে একদিক থেকে অনেক ভালো গুণের অধিকারী ছিল, অপর দিক থেকে তার একটা বড় খারাপ অভ্যাস ছিল মানুষ হত্যা করা। তার দুনিয়ার পরিণামটা কেমন হয়েছিল আমি খুব সংক্ষেপে আপনাদেরকে বলবার চেষ্টা করব। সেই কুখ্যাত ব্যক্তির নাম হলো হাজ্জাজ বিন ইউসুফ আস-সাকাফি, খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান। আব্দুল মালিক ইবনে মারওয়ানের শাসন আমলে ইরাকের তৎকালীন গভর্নর ছিল হাজ্জাজ বিন ইউসুফ। হাজ্জাজ বিন ইউসুফ রাষ্ট্র পরিচালনায় অত্যন্ত পারদর্শী ছিল। তার শাসন আমলে যখন সে গভর্নর ছিল, ইরাকের এত উন্নয়ন করেছে যে অতিথি কেউ করতে পারেনি। যেমন মরু অঞ্চলের সব থেকে প্রয়োজন হলো পানি, খাল খনন করে করে মানুষের পানির ব্যবস্থা করেছে। রোডঘাটের উন্নয়ন তো আছেই, একটা আস্ত শহর মানুষের বসবাস উপযোগী, মানুষ যেন বিশাল একটা শহর, ওয়াসেত নামক একটা শহর, তিনি সর্বপ্রথম এটাকে মানুষের বসবাস উপযোগী করেছিল। বিভিন্ন সময় জমির জরিপ হয়ে থাকে, প্রথম যাতে করে মানুষের বিভেদ বন্ধ হয়, এই জমির জরিপ ইরাকে সর্বপ্রথম এই হাজ্জাজ বিন ইউসুফ করেছিল। শুধু তাই নয়, হাজ্জাজ বিন ইউসুফ ইরাকের রাষ্ট্রের পরিধি দিন দিন অমুসলিমদের কাছ থেকে
যুদ্ধের মাধ্যমে একটা একটা করে কি করছিল, তার করতলে আসছিল, তার হস্তগত হচ্ছিল। এগুলো ছিল রাষ্ট্রের ক্ষেত্রে তার উন্নয়নের একটা ছোটখাটো ফেহরিস। ব্যক্তিগতভাবে সর্বপ্রথম তার গুণ ছিল সে হাফিজে কোরআন ছিল। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে আসছে যে হাজ্জাজ বিন ইউসুফ নিজে হাফিজে কোরআন ছিল। সারা রাতের বড় সময় সে তাহাজ্জুদের নামাজ পড়তো এবং কোরআন তেলাওয়াত করত, এবং দিনের একটা বড় সময় সকালবেলা কোরআন না পড়ে বাসা থেকে বের হতো না। তবে এই লোকটার এত এত ভালো গুণ থাকার পরেও তার মারাত্মক একটা খারাপ গুণ ছিল, সে কথায় কথায় মানুষকে হত্যা করত। যাকেই মনে করতে এটা আমার পথের কাটা তাকেই সরিয়ে দিত। সে ভালো মানুষ না মন্দ মানুষ, এমনকি নবীজির একজন দুজন নয়, অনেক সাহাবীকে এই হাজ্জাজ বিন ইউসুফ হত্যা করেছিল। হাজ্জাজ বিন ইউসুফের অনেক ভালো কাজের মধ্যে একটি ভালো কাজ, বর্তমান বাইতুল্লাহ শরীফ, আপনারা হয়তো বাইতুল্লাহর ইতিহাস জানেন, তারপরেও আমি সংক্ষেপে একটু আপনাদেরকে বলি। বাইতুল্লাহ শরীফটা এখন যেভাবে আমরা দেখছি, চার কোণে বিশিষ্ট, আর এক প্রান্তে গোলাকার একটা দেয়াল দেয়া আছে, যেটাকে আমরা হাতিমে কাবা, এটা সহ পুরা অংশটাই হলো কাবার অন্তর্ভুক্ত। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, হযরত আয়েশা একদিন নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমিন আল বাইতি হুয়া, হাতিমে কাবার দেয়ালটা দেখিয়ে বললেন, আমিন আল বাইতি হুয়া, এটা কি কাবার অংশ? নবীজি বললেন, না, এটা কাবার অংশ। তিনি প্রশ্ন করলেন, লাম ইউদখিলুহু ফিল বাইতি, তাহলে এটা কাবার ভিতরে অন্তর্ভুক্ত করা হলো না কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ইন্না কওমাকি কাসসারাত বিহিমুন নাফকাহ, তোমার সম্প্রদায় যখন এই কাবা ঘরের নির্মাণ কাজ, সংস্কার কাজ করছিলেন, তখন তাদের কাছে যথেষ্ট পরিমাণ হালাল অর্থ ছিল না। হালাল অর্থ না থাকায় তোমার সম্প্রদায় কুরাইশরা এর সংস্কার করতে গিয়ে পুরাটা করতে না পেরে যতটুকু হালাল অর্থে সম্ভব হয়েছে ততটুকু সে করেছে, তারা করেছিল। একটু কথা আপনাদের জানা থাকা দরকার যে এই কাবা ঘর বড় রকমের সংস্কার, স্থাপনার মধ্যে পরিবর্তন সর্বমোট 4 বার হয়েছিল। সর্বপ্রথম সাইয়্যিদুনা নবিয়্যুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, দ্বিতীয়বার পৃথিবীর একটা জাতি ছিল আমালিকা জাতি, এক একটা বিশাল দেহের অধিকারী, একটা খেজুর গাছের মতো লম্বা এক একটা। এই জাতি, তারা তাদের শাসন আমলে কাবা ঘরের যে স্থাপনা এর মধ্যে বড় রকমের পরিবর্তন এনেছিল। 3 নম্বর হলো জুরহুম গোত্র, তারাও এই কাবা ঘরের মধ্যে বড় পরিবর্তন এনেছিল। আর 4 নম্বর হলো কুরাইশ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাবা ঘরের স্থাপনা আমার আল্লাহর ইচ্ছায় করলেন, তখন কাবা ঘরের চিত্র ছিল এই হাতিমে কাবা সহ পুরাটাই কাবার অংশ।
আর আপনারা যারা বাইতুল্লাহ গিয়েছেন, দরজা অনেক উঁচা, তখন দরজা ছিল মাটি সমান। এখন যেদিকে দরজা, ঠিক বিপরীত দিকে আরেকটা দরজা ছিল। এবং তখন নিয়ম ছিল, যারা যে সকল ইমানদাররা বাইতুল্লাহর তওয়াফ করতে যাবে, তারা যদি চান তাহলে এই দরজা দিয়ে ঢুকে ওই দরজা দিয়ে বের হবে। অর্থাৎ দুই দরজা বিশিষ্ট, এবং দরজাগুলো মাটি বরাবর। আর হাতিমে কাবা সহ পুরাটি কাবার অংশ ছিল। হযরত ইব্রাহিম এভাবে রেখে গেলেন। এরপরে আমারিকা, এরপরে জুরহুম, সেদিকে যাচ্ছি না। সর্বশেষ কুরাইশরা, তারা তাদের এক সময়ে প্রচন্ড রকমের বন্যা হয় মক্কাতে। দুটি ঘটনা ঘটে পরপর। একটি হলো, এক ভদ্র মহিলা ওখানে ইবাদত করছিল, সাথে কুপি ধরানো ছিল, কাবার গিলাফের মধ্যে লেগে এটা প্রচন্ড রকমের ক্ষতিগ্রস্ত হয়। আর এর থেকে বড় কথা হলো, বন্যা, প্রচন্ড রকমের বন্যা হয় এবং বন্যাতে কাবা ঘরের দেয়ালের মধ্যে একটু ফাটল ধরে যায়। সবকিছু মিলিয়ে, তাছাড়া কুরাইশ তো তৎকালীন মানে নেতা ছিল তাদের মধ্যে, তারা চিন্তা করলো আমাদের কিছু খেদমত, আমাদের কিছু স্মৃতি কাবা ঘরের মধ্যে থাকা চাই। তখন তারা বড় রকমের পরিবর্তন আনলো। একটা পরিবর্তন বললাম যে, হালাল অর্থ যথেষ্ট না থাকায় হাতিমটাকে বাদ দিয়ে দিল। যতটুকু হালাল হয়েছে অতটুকু ভালোই করেছে। তবে দুই দরজার এক দরজা বন্ধ করে দিল। হাদিস শরীফের মধ্যে আসছে, বুখারীর হাদিসের মধ্যে, যে হযরত আয়েশা প্রশ্ন করলেন, ফামা শানু বাবিহি মুরতাফিআন ইয়া রাসূলুল্লাহ, তাহলে দরজা এমন উঁচু কেন? দরজা তো মানুষের ঢোকার জন্য, তাহলে দরজাও দিছে, আবার এই বিশাল উঁচু করে দিছে, এটা দিয়ে ঢুকতে হলে তো চঙ্গা লাগবে, এরকম উঁচু করা হলো কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআলা যাকি কওমিকি, এটা তোমার সম্প্রদায় করেছে। কারণ তোমার সম্প্রদায় কুরাইশরা এসে তারা চিন্তা করলো কাবা ঘরে সবাই ঢুকতে পারবে না, আমরা যাদেরকে পারমিশন দিব তারা ঢুকবে। অর্থাৎ এই ঢোকার মধ্যে একটা বৈষম্য করে দেওয়া হলো। যাই হোক, এটা ছিল কাবার, কুরাইশ কর্তৃক কাবার চিত্র, যেটা এখনো আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংক্ষিপ্ত পরিচয়। উনি তো ফকিহ ছিলেন। তিনি মক্কা এবং মদিনার সাহাবী কর্তৃক তিনি গভর্নর ছিলেন। সাহাবায়ে কেরাম হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইরের হাতে হাত রেখে ওই ইয়াজিদের শাসনামলের পরে বলছিল যে, না, আমরা এত পচন আমাদের ধরেনি, আমরা আপনার হাতে হাত রেখে বাইআত করছি, আপনি গভর্নর আমাদের। তার আরেকটি পরিচয় হলো, তিনি হযরত আয়েশার ভাগিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই মেয়ে, হযরত আয়েশা, হযরত আসমা। হযরত আসমার সন্তান হচ্ছে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে বুখারীর হাদিস যেটা বলছিলাম, যে আয়েশা প্রশ্ন করেছেন, কাবা ঘর, হাতিমটা কি কাবার অংশ কি অংশ না, দরজা এমন উঁচু হলো কেন? নবীজি তো কারণ বললেন। এবং এরপরে নবীজি একটা কথা বলেছেন, যদি আমি এই ভয় না করতাম, এই আশঙ্কা না করতাম, কারণ এখন তো সবাই নও মুসলিম, মক্কাতে যারা ঈমান গ্রহণ করেছে তারা নতুন মুসলিম, ইসলাম গ্রহণ করেছে, এবং তারা এখনো কোরআন হাদিসের অগাধ জ্ঞান তাদের নেই, তারা মূর্খ। আমি যদি তাদের বিষয়ে শঙ্কাবোধ না করতাম, তাহলে আমি হাতিমটাকেও কাবার অন্তর্ভুক্ত করে দিতাম। আর দরজাগুলো আমার ইব্রাহিম, আল্লাহর খলিল, যেভাবে কাবা ঘরের দরজা দুইটা রেখেছিল এবং জমিন বরাবর, আমি তাই করতাম। নবীজি তার মনের আশাটা ব্যক্ত করতেন। নবী তো ইন্তেকাল করলেন,
অনেকদিন পর আব্দুল্লাহ ইবনে জুবাইর যখন মক্কা এবং মদিনার গভর্নর হলেন, তখন হযরত আয়েশা অর্থাৎ খালা, তার ভাগিনা, গভর্নর ভাগিনা আব্দুল্লাহ ইবনে জুবাইরকে বলেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর, নবীজির একটা স্বপ্ন ছিল যেটা নবীজি পূরণ করে যেতে পারে। কি স্বপ্ন? ওই স্বপ্ন হলো কাবা ঘর এখন যেটা, এটা কুরাইশদের মন মতো তারা করেছে, কিন্তু নবীর মনের ইচ্ছা ছিল হযরত ইব্রাহিম যেভাবে কাবা করে গেছেন, কাবাটা ঠিক ওইভাবেই থাকুক। আব্দুল্লাহ ইবনে জুবাইর যখন গভর্নর মক্কা এবং মদিনার, তখন তিনি বাইতুল্লাহর মধ্যে আবার সংস্কার এনে হযরত ইব্রাহিম যেই কাবা ঘরের যেই চিত্র পৃথিবীর মানুষের সামনে উপহার দিয়ে গিয়েছিলেন, একই চিত্রে কাবা ঘরের সংস্কার কাজ হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর করেন। হাজ্জাজ বিন ইউসুফ, এটা হলো মূল আলোচনা, যে হাজ্জাজ বিন ইউসুফ সে রাসূলের এই বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর, মক্কা মদিনার উপরও সে আক্রমণ করেছিল ক্ষমতার জন্য, এবং আব্দুল্লাহ ইবনে জুবাইরের মতো সাহাবীকেও শহীদ করে দিয়েছিল এই কুখ্যাত হাজ্জাজ বিন ইউসুফ। খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ানকে বুঝিয়ে শুনিয়ে ইরাকের গভর্নর হাজ্জাজ বিন ইউসুফ পরবর্তী বুঝালেন যে, দেখেন আব্দুল্লাহ ইবনে জুবাইর কত সর্বনাশ করছে। নবী রেখে গেলেন কাবা দরজা উঁচু, একটা দরজা, হাতিম কাবার বাহিরে, আর সে নবীর বাহিরে, ইচ্ছার বাহিরে কাজ করেছে। অথচ আব্দুল্লাহ ইবনে জুবাইর নবীর ইচ্ছাই কি করেছেন? পূরণ করেছেন। আব্দুল মালিক ইবনে মারওয়ানকে ৯০০ বুঝিয়ে কাবা ঘর আবার নতুন করে সে নির্মাণ কাজ শুরু করলো, এবং বর্তমান যেই কাবা ঘর আছে এটা হাজ্জাজ বিন ইউসুফের হাতে করা, তার নির্দেশনায় করা, তার তত্ত্বাবধানে করা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই কাবা ঘরের কাজ সে করল, এর মধ্যেও তার একটা অবস্থান আল্লাহ রেখে দিলেন। এত এত ভালো কাজ, মন্দ কাজ করার পরে একটা বড় মন্দ কাজ ছিল, সে মানুষ হত্যা করত। হাদিস শরীফের মধ্যে আসছে, তিরমিজি শরীফের এক হাদিসের মধ্যে আসছে, সে মানুষ হত্যার যে সংখ্যা ছিল সেটা হলো ১,২০,০০০ মানুষকে সে হত্যা করেছিল নির্বিচারে। মানুষ হত্যা যখন করে তখন আমার আল্লাহ ক্রোধান্বিত হতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার মধ্যে একটা লাঞ্ছনাকর অসুস্থতা দিলেন। অসুস্থতা হলো উপরে সব ফিটফাট, কিন্তু ভিতরে সব পচে গলে ছারখার, সব পচে গেছে অল্প সময়ের ব্যবধানে। এমন পচা পড়ছে, একদিকে ভিতরে পচন, একেবারে পোকা হওয়া শুরু হয়েছে। মুখ দিয়ে পোকা বের হতো, ইস্তিনজায় গেলে পোকা বের হতো, বিভিন্ন এক আজব এই রোগ অতীতে কোনো মানুষ কোনোদিন দেখেনি। পাশাপাশি হাজ্জাজ বিন ইউসুফ সব সময়, আপনারা জানেন যে আরবের মরুভূমিতে কেমন গরম, দুপুরের প্রচন্ড রকমের রোদের মাঝে গিয়ে সে শীতে কাঁপত। তখন তার চারপাশে আগুন জ্বালায় রাখা লাগতো দিনে রাতে। যতই আগুন জ্বালাতো বলতো, না আমার তো শীত লাগে, আরো আগুন দাও। তো আগুন বাড়িয়ে দিলে তার শরীরের চামড়া পুড়ে ফেলত। কিন্তু হাজ্জাজ বিন ইউসুফ, তার মধ্যে এই যে ভয়, এই যে আতঙ্ক, জলাতঙ্ক, এগুলো তার মধ্যে ছিল। এভাবে করে করে এক পর্যায়ে হাসান বসরিকে বলেছিল হাজ্জাজ বিন ইউসুফ যে, হাসান বসরি, আমি সুস্থতাও চাই না, আমি এই অশান্তি সহ্য করতে পারি না, তুমি একটু আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন আমার তাড়াতাড়ি নিয়ে যায়। হাসান বসরি বলছেন, তোমার মতো মানুষ হত্যাকারীর পক্ষ নিয়ে যদি আমি আল্লাহর কাছে দোয়া করি, তাহলে আল্লাহ গজব আমার উপরও নাযিল করতে পারে, আমি করব না। এভাবে করেই ওয়াফায়াতুল আয়ান,
লিইবনে খালকান কিতাবের মধ্যে হাজ্জাজ বিন ইউসুফের শেষ পরিণতি কেমন হয়েছিল ইতিহাসের এই কিতাবের মধ্যে তা উল্লেখিত আছে। মুহতারাম হাজিরিন, অথচ নেক আমলের শেষ ছিল না। বললাম জনগণের উন্নয়নের জন্য, ভাগ্য পরিবর্তনের জন্য সব কাজ করেছে। রাতের বেলা লম্বা তাহাজ্জুদ পড়তো, কোরআন পড়তো, কাবা ঘরের নির্মাণ কাজও করছে। শুধু তাই না, কোরআন শরীফে যে হরকত আলহামদুলিল্লাহি রাব্বিল, এই যে জবর জের পেশ, এই কাজের মধ্যেও হাজ্জাজ বিন ইউসুফের অবদান আছে। তার মানে শুধু দুইটা ভালো কাজ থাকলেই হবে না, ভালো কাজ করেছে কিন্তু আমার আল্লাহ কবুল করবেন না যদি মানুষ হত্যা কেউ করে। মুহতারাম হাজিরিন, 5 নম্বর যে কাজে আমার আল্লাহ বান্দার প্রতি প্রচন্ড রকমের ক্ষুব্ধ হন সেটা হলো মানুষের অর্থ, বিশেষ করে মুসলমানের অর্থ আত্মসাৎ করা, মুসলমানের সম্পদ নিজ ক্ষমতা দিয়ে এটা কি করা, গ্রাস করে নেয়। এটা আরেকটা অপরাধ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, বুখারী মুসলিম শরীফের হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من حلف على يمين صبر وهو فيها فاجر يقتطع بها مال امرئ مسلم لقي الله يوم القيامة وهو عليه غضبان। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মিথ্যে শপথ করে, মিথ্যা কসম, যে ব্যক্তি মিথ্যে শপথ করে, কেন? ইয়াকতাতিউ বিহা মাল ইমরিইম মুসলিমিন, মিথ্যা শপথের মাধ্যমে সে কোন মুসলমানের সম্পদ হ্রাস করতে চায়। অর্থাৎ এটা জাল দলিল হতে পারে, বিভিন্ন কাগজপত্র হতে পারে, বিভিন্ন সাক্ষী হতে পারে। অর্থাৎ মিথ্যে কোন উপায়ে যদি কোনো ব্যক্তি কোন মুসলমানের সম্পদ গ্রাস করে, আত্মসাৎ করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আত্মসাৎকারী ব্যক্তি আল্লাহর সামনে কিয়ামতের দিন উপস্থিত হবে এমত অবস্থায় যে আমার আল্লাহ প্রচন্ড রকমের ক্ষুব্ধ হয়ে থাকবেন তার প্রতি। লাকিয়া আল্লাহ ইয়াউমাল কিয়ামা ওয়া হুয়া আলাইহি গজবান, আল্লাহ তার প্রতি প্রচন্ড রকমের ক্ষুব্ধ হবেন। আপনারাই বলুন, কিয়ামত দিবসে যিনি বিচার কার্য পরিচালনা করবেন, ওই আল্লাহ যদি কারো প্রতি অসন্তুষ্ট এবং ক্ষুব্ধ হয়ে থাকেন, তাহলে তার অবস্থা কেমন হতে পারে? বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। পরের হাদিস বুখারী শরীফের। এই হাদিসের বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন, قال النبي صلى الله عليه وسلم من أخذ من الأرض شيئا خسف به يوم القيامة إلى 7 أرضين। নবীজি বলেন, যে ব্যক্তি কোন ব্যক্তির কোন সম্পদ অল্প হোক আর বেশি হোক, বাউন্ডারি এখান থেকে 1 হাত ঢুকাই দিচ্ছে, গ্রামগঞ্জে এটা খুব বেশি হয়, সেই দেখবেন 40-50 বছর যাবত এখনো পর্যন্ত কি সীমানা নিয়ে কি হয়, কয়দিন পর পর ধাক্কা ধাক্কা যায়। কেউ যদি 1 হাত ভিতরে ঢুকতে পারে, আহ কি আনন্দ। অথচ নবীজি বলেন, মান আখাযা মিনাল আরদি শাইআন, কোন ব্যক্তি যদি কোন সামান্য জমিনও মানুষের কাছ থেকে আত্মসাৎ করে, খুসিফা বিহি ইয়াউমাল কিয়ামা ইলা 7 আরদিন, কিয়ামত দিবসে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জমিনের মধ্যে, ভূমিধস হয় না, জমিনের মধ্যে জমিন তাকে গ্রাস করে নেবে।
একেবারে উপর থেকে নিয়ে সপ্তম জমিন পর্যন্ত অশুধু নিচে নামতে থাকবে। আল্লাহ বোঝানোর চেষ্টা করেছেন কত জমিন লাগে খা। এবার উপরেও জমিন, নিচেও জমিন, চারপাশেও জমিন। তোর জমিন এত দরকার ছিল, কবর কতটুকু লাগে, এত কেন জমি লাগবে? ভূমিদস্যুগিরি করেছ, এখন এটা জবাব। বুখারী শরীফের হাদিস, সাত জমিন পর্যন্ত, সপ্তম জমিন পর্যন্ত তাকে ধসিয়ে দেওয়া হবে, জমিন তাকে গ্রাস করে নিবে। তুমি জমিন গ্রাস করছো, এখন জমিন তোমাকে গ্রাস করবে। মুহতারাম হাজিরিন, আরেকটি হাদিস আপনাদেরকে শোনাই। এই হাদিসটা আপনার বুখারী শরীফের মধ্যে পাবেন এবং ইবনে মাজার মধ্যেও আছে। হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال قال الله تبارك وتعالى ثلاثة أنا خصمهم يوم القيامة। হযরত আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত। হযরত আবু হুরায়রা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর রাসূল বলেন, এই কথাটা আমার মুখ দিয়ে বের হলেও এই শব্দগুলো আমার আল্লাহর কথা আমি বলছি, অর্থাৎ হাদিসে কুদসি। আমার আল্লাহ বলেন, সালাসাতুন আনা খাসমুহুম ইয়াউমাল কিয়ামাহ। তিন শ্রেণীর মানুষ এমন আছে যেই মানুষগুলোর বিরুদ্ধে আমি আল্লাহ বাদী হয়ে কিয়ামতের মাঠে দাঁড়াবো। ভালো করে বুঝবেন, কিয়ামত দিবসে বিচার কার্য পরিচালনা কে করবেন? নাকি নবীদেরকে রাখবেন? বিচার কার্য একজন, আমার আল্লাহই পরিচালনা করবেন, অর্থাৎ বিচারকের আসনে আমার আল্লাহ থাকবেন। আর এই হাদিসের মধ্যে, হাদিসে কুদসির মধ্যে বলা হচ্ছে, আল্লাহ বলেন যে আমি তিন শ্রেণীর বিরুদ্ধে বাদী হয়ে যাব, অর্থাৎ বিচারক আমি, বাদীও আমি নিজেই যখন জানি এই লোকটা অপরাধী, তাকে অপরাধী ঘোষণা দিতে সময় লাগে। অর্থাৎ যখন আমার আল্লাহ কারো বিরুদ্ধে দাঁড়ায় যাবে, হাসরের মাঠের নবী, গাউস, কুতুব, ওই অলিরে গিয়ে, কবরে গিয়ে কিছু দিয়ে আসলে বা হুজুর রেখত হিসাবে কিছু দিলেই মাফ হবে না, মাফ হওয়ার কোনো সুযোগ নেই, কারণ আমার আল্লাহ তার বিরুদ্ধে বাদী হয়ে দাঁড়াবে। তিন শ্রেণীর এক শ্রেণী, যেটা এই ভুলটা আমরা অনেকেই করি। রাজুলুন আ'তা বি সুম্মা গাদারা, যে ব্যক্তি আমার নাম নিয়ে কারোর কাছে ওয়াদা করছে যে আমি ইনশাআল্লাহ এই দিনই কাজটা করে দিব, বা তোমার এই বিবাহের বন্দোবস্ত আমি করে দিব। অনেক সময় মানুষ ওয়াদা করে আবার নিজের কোনো কারণে হোক, অথবা শয়তান ধরছে, অথবা মনে কোনো দুঃখ পেয়েছে, এখন সে ওই ভালো কাজটা ওয়াদা ভঙ্গ করেছে। নবীজি বলেন, আমি এর বিরুদ্ধে, আমি না, আমার আল্লাহ তার বিরুদ্ধে বাদী হবেন এবং আল্লাহই তার বিচারক হবেন। দুই নাম্বার, ওয়ারাজুলুন বাআ হুরওয়ান ফাআকালা সামানাহু। আগে তো গোলামবাদীর ক্রয় বিক্রয় হতো এবং কিয়ামতের আগে আবার আসবে এটা। তো অনেক সময় যে মানুষ ধরে নেয় না, ছেলে ধরে, তো আজাদ মানুষকেও ধরে নিয়ে অন্য এলাকায় গিয়ে বিক্রি করে। নবীজি বলেন, যে ব্যক্তি আজাদ কোনো মানুষকে বিক্রি করে আর ওর যেই অর্থ এটা খেয়ে ফেলে, এটা এত জঘন্য অপরাধ যে আল্লাহ রাব্বুল আলামিন তার বিরুদ্ধে বাদী হয়ে যাবে কাল হাশরের ময়দানে। তিন নম্বর, ওয়ারাজুলুন ইস্তাজারা আজীরান ফাস্তাওফা মিনহু ওয়া লাম ইউতিহি আজরাহু। তিন নম্বর হলো ওই শ্রেণীর মানুষ যারা মানুষকে কাজের জন্য নেয়, যে তুমি আমার কাজ করো, তোমাকে এই পরিমাণ, তুমি কাজ করবে এই পরিমাণ, পারিশ্রমিক দিব ওই পরিমাণ। কাজ সে ঠিক মতো করতেছে কিনা, একেবারে লোক দিয়া কাজ 100তে 100 উঠায় নিচ্ছে। ওয়ালাম ইউতিহি আজরাহু, কিন্তু
তার পারিশ্রমিকটা সে দেয় না। পারিশ্রমিক দেওয়ার সময় দেয় 50%, কাজ নেয় 100%, পারিশ্রমিক দেয় 50%। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে একজন শ্রমিকের শ্রম মূল্যটা যে সে নিয়ে ফেললো, এটা এত জঘন্য অপরাধ যে আমি আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমি নিজে বাদী হব এবং আমি তার বিচার করব। বুখারী এবং ইবনে মাজাহ দুটি হাদিসের কিতাবের মধ্যে হাদিসটা এসেছে। মুহতারাম হাজিরিন, বিচার কার্য অনেক সময় বিচারিক ভাবে কি করা হয়, মানুষের সম্পদ আত্মসাৎ করা হয়। কোর্টে গেছে মামলা, টাকা পয়সা খেয়ে কি করছে, যার জমিনে আরেকজনকে দিয়ে দিচ্ছে। এরকম ঘটনা হয়। যখন এই জাতীয় ঘটনা ঘটতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের গজব পৃথিবীতে বাড়তেই থাকবে। আমরা অনেক সময় বলি অমুসলিম দেশগুলো এত ভালো আছে, তাদের বিচার কার্যগুলো দেখুন। মুসলিম দেশগুলোর বিচার কার্য দেখুন। গজব কোত্থেকে আসে বুঝতে পারবেন কিভাবে গজব আসে। আমি অতীতকালের একটি বিচার কার্য সম্পর্কিত ঘটনা আপনাদেরকে শোনাই। আপনারা আল বিদায়া ওয়ান নিহায়া বুখারী শরীফের মধ্যে এই ঘটনার আংশিক পাবেন, অল্প অংশ পাবেন, আর বিস্তারিত পাবেন পৃথিবী সারা কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া। ঘটনাটা বড়, এই সকল ঘটনা এখন কাল্পনিক মনে হবে। আমি কিছুদিন আগেই বলেছিলাম এই পৃথিবীকে রাজত্ব করেছেন তামাম পৃথিবীকে চারজন ব্যক্তি, দুজন মুসলিম, দুজন অমুসলিম। মুসলিম দুজনের একজন হলেন বাদশাহ যুলকারনাইন। তো বাদশাহ যুলকারনাইন সারাদিন তো কাজকর্ম করতেন, কখনো কখনো তিনি নিজের কাজ, অফিসিয়াল কাজ বন্ধ করে নিজের যে স্বাভাবিক ড্রেস আপ যেটা, এটা পরিবর্তন করতেন, করে সাধারণ মানুষের ভেষ ধরে। এটা এখন কঠিন, কারণ ছোট বড় সবাই চিনে কে কে। তখন তো আর এরকম ভাইরালের যুগ ছিল না, তখন কাজের যুগ ছিল বেশি। আমি মাঝে মধ্যে চিন্তা করি যে পরিমাণ পোস্টার, ব্যানার, ফেস্টুন হয়, সবাইটা যদি এই টাকাটাই যদি দেশে লাগতো, সুবহানাল্লাহ, কি পরিমাণ উপকার হইত। তো বাদশাহ যুলকারনাইন একদিন তার ড্রেস আপ, স্বাভাবিক ড্রেস আপ পরিবর্তন করে তিনি এক এক দিন এক এক জায়গায় যেতেন। তবে ওদিন গিয়েছিলেন সরাসরি কোর্টে। কি বিচার কার্য করে আমার দেশের বিচারকরা বুঝতে হবে। আমার কাছে তো ভাউচার দেয় পরিপূর্ণ, আসলে করে কি দেখবেন। আমার বড় কষ্ট লাগে, বিশেষ করে আমার বাসা মিরপুরে। যখন 16 ডিসেম্বর আসে, 14 ডিসেম্বর আসে, আগের দিন একদিনের মধ্যে পুরা রাতটা এত সুন্দর হয়ে যায়। যদি একটা আইন করা যেত যে আমি আসার সময় কোনো পরিবর্তন করতে পারবো না, তাহলে সে বাস্তব চিত্রটা দেখতে পারত। আগের দিন পুরা ঠিকঠাক, বাকি যে একটা বছর কেমন গেল এটা আল্লাহই জানে। আপনাদের অনেকের সুযোগ আছে, বলবেন যে এরকম যেন কেউ না করে, করলে ওর বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া দরকার। তাহলে দেশের কিছুটা চিত্র যারা আমাদের দেশের সর্বোচ্চ দায়িত্বে থাকবেন তারা বুঝতে পারবে। মুহতারাম হাজিরিন, বাদশাহ যুলকারনাইন চলে গেলেন খোঁজখবর নেওয়ার জন্য যে আমার কোর্টে বিচার কার্য ঠিকঠাক হয় কিনা। গিয়ে দেখেন বিচারক মাসি মারতেছে, কোনো মামলা ঢামলা আসে না। আমাদের তো জট পড়ে থাকে, ওখানে মামলাই নেই। বহুক্ষণ বসেছিলেন, এক পর্যায়ে বিরক্ত হয়ে বের হবেন যে কি কোর্টে আসলাম, কোনো অপরাধীও আসে না, মামলাও দায়ের করতে আসে না। অনেকক্ষণ পরে যখন বের হবেন, ঠিক ওই মুহূর্তে দুইজন আসলেন, অদ্ভুত এক আজব বিচার নিয়ে। কি বিচার? এক ভদ্রলোক একটা জমি বিক্রি করেছে। ক্রেতা জমির যেই মূল্য, যথাযথ মূল্য পরিশোধ করে দিয়েছে। এবার ক্রেতা গেছে ওখানে জমির মধ্যে বাড়ি করতে।
বাড়ি করতে গিয়ে ওখানে যখন জমি খনন করা হলো, ওখানে একটা কলস ভর্তি স্বর্ণ, স্বর্ণ ভর্তি কলস একটা পাইছে। পাওয়ার পরে হায় হায়, আমি তো জমিন কিনছি, এটা তো আমি কিনিনি। এটা হয়তো ওই ভদ্রলোক লুকিয়ে রেখেছিলেন, মনে ছিল না কিছু একটা হয়তো। উনি স্বর্ণ ভর্তি কলসটা হাতে নিয়ে বিক্রেতার কাছে নিয়ে গেছে, বলছে যে ভাই, আমি জমি খনন করে এটা পেয়েছি, নাও। তো সে বলল, না, এটা তো আমি রাখি নেই, এটা আমি নিব কেন, এটা তো আমি রাখি নেই, এটা এই জমির মধ্যে আমি যখন কিনেছিলাম তখন এই জমির মধ্যে এইভাবেই ছিল হয়তো, এটা আমি নিজে এখান থেকে রাখি নাই। আমি যার কাছ থেকে কিনেছিলাম, আমি তো জমিন কিনেছিলাম, এটা কিনি নেই, যেহেতু এটার মধ্যে ছিল, এখন আমি আবার জমি বিক্রি করছি, ওই সময় যেহেতু এটার মালিক আমি হয়েছি, এখনো মালিক তুমিই হবা, এটা আমি নিব না। ও বলল, না, আমি তোমার কাছ থেকে জমি কিনছি, স্বর্ণ কিনি নেই। এ বলে যে দেখো, আমি যখন কিনছি আমি তো এটা সহই কিনছি। এরকম বিচার বা এরকম মামলা বর্তমান সময়ে, আমি জানি না, আমার বয়স তো একটু কম, যাদের বয়স 80 হয়েছে, আপনারা এরকম কোন মামলার কথা কোনোদিন শুনছেন কিনা আল্লাহ জানে। আল্লাহ জানে ভবিষ্যতে শোনার সুযোগ আছে কিনা। মাঝে মধ্যে বলে সোনার দেশ করবে, সোনার দেশ আর হীরার দেশ করতে হলে আগে তো মানুষগুলো সোনার মানুষ আর হীরার মানুষ হওয়া লাগবে। কয়লার মতো মানুষ দিয়ে তো হীরার দেশ আর সোনার দেশ কোনোদিন সম্ভব না। কষ্ট পান, কষ্ট পাইলেও কিছু করে না, এটাই হলো বাস্তবতা। আগে আমাকে পরিবর্তন, আমি ঠিক হলে আস্তে আস্তে করে আমার পরিবার ঠিক হবে, সমাজ ঠিক হবে, তখন রাষ্ট্র হবে সোনার রাষ্ট্র। মুহতারাম হাজিরিন, হযরত বাদশাহ যুলকারনাইন চিন্তা করে, তাহলে দেখি এমন আজব বিচার তো আমিও খুব কম দেখছি, এই কি মামলা আসছে, দেখি বিচারক করে কি। তো বিচারক তাকে বলতেছে, দেখো, এটা তো তোমার জমি, তুমি জমি কিনেছো, সাথে আসছে, রেখে দাও। না, আমি রাখবো না। তাহলে তুমি নাও, না, আমি নিব না। এক পর্যায়ে বিচারক, তো আগের বিচারকরা সাক্ষী কম আনতেন, তারা তাদের বিবেক বুদ্ধি খাটিয়ে তারা চেষ্টা করতেন। আর এখন তো যেমন সিসি ক্যামেরা, এটা সেটা বিভিন্ন কিছু দিয়ে ফাইন্ড আউট করা যায়, তখন তো ব্যবস্থা ছিল না। ছোটবেলায় কিতাব পড়ছিলাম, এক বিচারক, তিনি বিচার কার্য পরিচালনা করতে গিয়ে অপরাধী ধরবেন। এখন অপরাধী ধরার কেমন করে, উনি সবাইরে দাওয়াত দিছে, শহরের যারা আছে সবাইরে দাওয়াত, খাবার দিছে। খাবার দেওয়ার পরে বললেন, চুরি করবে ভালো কথা, তবে তুলা চুরি করার সময় যে দাড়ির মধ্যে লাগে, এটা তো কমপক্ষে কি করবে, পরিষ্কার করে এরপরে আসবে। এটা করার পরে চোর আস্তে করে দাড়ির মধ্যে হাত দিছে, কারণ যে চোর, এর তো মাথায় আছে কি, আমি গেছি, ধরে ফেলছে এটি চোর। তারা বিবেক খাটিয়ে, বুদ্ধি খাটিয়ে তারা বিচার কার্য করতেন। তো উনি কথার মাঝখানেই, তোমার ছেলে কয়জন, মেয়ে কয়জন, তোমার পরিবার আছে কিনা, বাসা কোথায়, সব খবর নিচ্ছেন। এর মধ্যে জানতে পারলেন যে এই দুইজন ক্রেতা বিক্রেতা, একজনের উপযুক্ত ছেলে আছে, আরেকজনের উপযুক্ত মেয়ে আছে। বললেন যে আমি চাই যে এরকম ভালো পরিবার খুব কম পাওয়া যায়, তোমাদের দুই পরিবারকেই 100-100 মার্কস দেওয়া যায়। তোমার ছেলের উপযুক্ত পাত্রী এর পরিবারে আছে, আর তোমার পরিবারের মেয়েটার জন্য উপযুক্ত পাত্র তার পরিবারে আছে। যদি তুমি রাজি থাকো, তাহলে আমি বিচারক, আমি তো কাজী, কাজী মানে এখন তো কাজী মানে হলে বিয়ে পড়ায়, ওই কাজী হলো বিচারক আবার কাজী। উনি বললেন যে আমি এই আকদের সকল কাজ করতে চাই, আর তোমাদের দুজনের বিবাহের, ছেলে মেয়ের বিবাহের মধ্যে এটা খরচ হবে, আর এরপরও তো আরো অনেক উদ্বৃত্ত থাকবে, এগুলো নিয়ে তারা একটা সুন্দর জীবন যাপন করবে। তো দুজনেই এখানে সম্মত হলো। তো পিছন থেকে বাদশাহ যুলকারনাইন, যিনি তামাম পৃথিবীর রাষ্ট্রনায়ক, তিনি বললেন, এটা আবার কোন ধরনের বিচার?
যেহেতু দুজন নিতে চায় না, তাহলে তো এটা রাষ্ট্রীয় কোষাগারে মানে তাকে পরীক্ষা করার জন্য এটা জমাও রেখে দিতে পারে, জনগণের কাজে ব্যবহার করা যায়। এটা কোন ধরনের বিচার? আরো সুন্দর বিচারের সুযোগ তো ছিল। তো বিচারক খালি বললেন, আমি বুঝি না এই বিচারের বাইরে যদি কেউ বিচার করে তাহলে ওই দেশে আল্লাহর রহমত আবার কিভাবে আসে। অর্থাৎ বেইনসাফি বিচার হবে, আবার রহমত সারাদিন আল্লাহ আমার রহমত বর্ষণ করেন, রহমত আসবে কেমন করে? কারণ গজব আসার রাস্তা 10টা, রহমত আসার রাস্তা হলো একটা। মুহতারাম হাজিরিন, যখন মানুষের সম্পদ আত্মসাৎ করে তখন আল্লাহর গজব ব্যক্তি পর্যায়ে করলে ব্যক্তির উপর, আর যখন এটা বিচারিক ভাবে হয় তখন পুরো রাষ্ট্রের উপর আল্লাহর গজব নেমে আসে। মুহতারাম হাজিরিন, ইনশাআল্লাহ একই বিষয়ের উপর আমরা সামনেও আলোচনা শুনবো। আজকে যতটুকু আলোচনা হলো, আল্লাহ আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।